ফেলুর চরিত্রটা যা ছিল তাই আছে, ফেলুর চরিত্র বদলায়নি। আংটির কি কোনো ইতিহাস আছে? হ্যাঁ, আংটির বয়স প্রায় 300 বছরের চেয়েও বেশি। আর সেটা পড়তেন আওরঙ্গজেব। কারণ যেটা বদলেছে সেটা হচ্ছে অভিনেতা বদলেছে, কাজে অভিনয়ের খানিকটা হয়তো স্টাইল বদলেছে। কিন্তু সন্দীপ রায় এখন যে ফেলুদাটা তৈরি করছেন তাতে ফেলুদার উপরে চাপ হওয়াটা উচিত নয় আমার মনে হয়। কারণ ওর কাছে ও নিজে যেভাবে পোর্ট্রেল করছে সেটা একদম প্রথম দিকের গল্প, কাজে তখনও সে গোয়েন্দা হয়ে ওঠেনি। যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় আমার খুব ফেভারিট ফেলুদা, দি বেস্ট ফেলুদা আমার কাছে, কাজী সৌমিত্র কাকুর সঙ্গে একবার দেখা করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে ফেলুর কি কি ট্রেটস সত্যজিৎ রায় বলেছিলেন সেটা যদি আমাকে একটু বলে দাও। জানিস তোপসে, এই আংটির সঙ্গে না জানি কত না ইতিহাস জড়িয়ে আছে। আমাকে জানতে হবে এই আংটির ভবিষ্যৎটা কি। তো তাতে উনি বলেছিলেন যে খালি মনে রাখবে ফেলু ইজ থিঙ্কিং ডিটেকটিভ, তার কাছে কিন্তু বাহুবলটা প্রধান নয়, কাজী চোখে মুখে ইন্টেলিজেন্স এবং চোখ কথা বলে, এইটা মনে রেখো যে তার চোখের এক্সপ্রেশনে অনেক কিছুই বোঝা যায়। এমনভাবেই ফেলুদাকে পোর্ট্রেল করতে হবে যে হি শুড বি অ্যান আইডিয়াল ফর দি ইয়াঙ্গার জেনারেশন এক্সেপ্ট দি স্মোকিং পার্ট। আমি এইটুকুই জানি যে যেখানে সন্দীপ রায় অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ বাদশাহী আংটি তৈরি করেছেন এবং ভেঙ্কটেশ ফিল্মস অ্যাজ দ্য প্রডিউসার, এই খারাপ হতে পারে না। ফেলুদা বাদশাহী আংটি ইজ গোয়িং টু বি আ রানঅ্যাওয়ে সাকসেস অ্যাগেন। যারা সোনার কেল্লার সময় ছিলেন তারাই কিন্তু বাদশাহী আংটির সময় আছেন, কাজে এই ছবি খারাপ হতে পারে না। এবং অভিনেতা অভিনেত্রী আমার তো মনে হয় যে আবির এবং সৌরভ এরাই শুধু নতুন, বাকিরা তো সব ভেটারেন্স। এবং আবিরকেও ঠিক নতুন বলা যায় না, সৌরভকেও বলা যায় না, তারা বহুদিন ধরে কাজ করছে। হ্যাঁ, ফেলু এবং তোপসের চরিত্রে তারা নতুন, কিন্তু সব মিলিয়ে অ্যাজ এ টিম ওয়ার্ক আমার কোনো সন্দেহ নেই বাদশাহী আংটি। রহস্যের কোনো কিনারা হলো ফেলুবাবু? সবে তো শুরু।